বন্ধুরা আপনাদের সামনে ভেরি ভাইটাল একটা ভিডিও নিয়ে এসেছি আরজি কর ম্যাটারে বন্ধুরা, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। তিলোত্তমার ধর্ষণ ও খুনে জড়িত এক ডাক্তার, স্বয়ং এক ডাক্তার। এবার আমি এই কথাটা কেন বলছি তাই না, চলুন সিসিটিভি ফুটেজ সামনে এসে যেটাতে পুরো পরিষ্কার হয়ে গেছে, চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। তার সাথে আরেকটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যে কলকাতাতে আবারও আরেক নির্যাতিতাকে ধর্ষণ করা হলো। কিভাবে ঘটলো আর কোথায় ঘটলো চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো প্রথমত বলি যে তিলোত্তমার ধর্ষণ ও খুনে জড়িত স্বয়ং এক ডাক্তার, যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন যে এক ডাক্তার এই ঘটনাটি ঘটিয়েছে। পুরো ডিটেলসে বলবো, আর তারপরে আরেকটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা বলবো, যেটা আপনাদেরকে বললাম যে কলকাতাতে আবারও কিন্তু ধর্ষণ হলো। এক মহিলাকে এক নির্যাতিতা আবারও ধর্ষণের শিকার হলো বন্ধুরা, সেটা আপনাদেরকে পরে বলছি। প্রথমত তিলোত্তমার ব্যাপারটা বলি, যে কিভাবে তিলোত্তমার সাথে সেই রাত্রে কে কে বা কারা কারা, বা এই যে ডাক্তারের কথাটা বললাম সেটা কিভাবে কেন, পুরোটা পরিষ্কার করে বলছি। 5 মাস হতে চলল আরজি করের নারকীয় ঘটনার অপরাধীর নাম আজও, মানে তিলোত্তমার যে ঘটনা, সেই ঘটনার অপরাধীর নাম আজও কিন্তু জানা গেল না। সঞ্জয় রায় কি একমাত্র অপরাধী? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, নাকি আরও কেউ নেপথ্যে? এখন উত্তরের অপেক্ষায় শুধুমাত্র মানুষ রয়েছে। অভয়ার মা বাবাও কিন্তু সিবিআই তদন্তের প্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে চিকিৎসক মহলে জাগছে হতাশা। কারণ শুধু চিকিৎসক বলবো না, প্রত্যেকের মনে কিন্তু হতাশা জাগছে। উঠছে প্রশ্ন, তাহলে কি নো ওয়ান কিল্ড জেসিকার মতো হয়ে যাবে? মানে এই ঘটনা ঠিক আগের ঘটনার সাথে তুলনা করা হচ্ছে। নো ওয়ান কিল্ড অভয়া, যেভাবে বলা হচ্ছিল যে নো ওয়ান কিল্ড জেসিকা, ঠিক সেইভাবেই কি বলা হবে নো ওয়ান কিল্ড অভয়া? সবার সামনে খুন হয়েছিলেন জেসিলা লাল, তা সত্ত্বেও কোনো প্রত্যক্ষদর্শী মেলেনি। আরজি কর কাণ্ডেও যেন নো ওয়ান কিল্ড জেসিকার ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। কতটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনাটা ঘটেছে অথচ কেউ কিন্তু তার প্রমাণস্বরূপ বা কোনো রকমের যে চিহ্নিত সেটা কিন্তু সামনে আসছে না। আর পরবর্তীতে কি হলো সেটা আপনাদেরকে বলছি, যে 3.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ, 3.5 ঘন্টার, পয়েন্ট টু বি নোটেড, 3.5 ঘন্টার সিসিটিভি ফুটেজে 68 বার 68 বার যাতায়াত করেছেন বিভিন্ন জন। যেদিন তিলোত্তমার সাথে, যখন তিলোত্তমার সাথে ঘটনাগুলো ঘটে তখন কিন্তু সেই অপরাধীগুলো যাতায়াত করেছে। এমনকি গলায় স্টেথো ঝুলিয়ে নিয়েছেন ডাক্তারের মতো কাউকেও দেখা গিয়েছে। সাধারণত আমরা প্রত্যেকে জানি যে স্টেথো কিন্তু ডাক্তারের গলায় থাকে, আর ঠিক সেইভাবে কিন্তু সেই মানুষটির গলাও কিন্তু, মানে গলাতে কিন্তু স্টেথো ঝুলানো ছিল, যেটা সেই সিসিটিভি ফুটেজের মধ্যে বন্দি হয়েছে, যেটা স্পষ্ট দেখা গেছে। কিন্তু কাউকেও নাকি চেনা যায়নি, শুধুমাত্র চেনা গিয়েছে সঞ্জয় রায়কে, এটা প্রশ্ন। আদালতে দেওয়া ফুটেজের বর্ণনায় এই কথাই জানিয়েছে সিবিআই। মানে একটু চমকে যাওয়ার মতো কথা নয় বলুন তো বন্ধুরা, যে সেখানে অনেকজনকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে, এমনকি তারা 68 বার যাতায়াত করেছে। 68 বার যাতায়াত করার পরেও কাউকে নাকি চেনা যায়নি, শুধুমাত্র সঞ্জয় রায়কে চেনা গেছে, আর আরেকজনকে চেনা গেছে যেটা গলায় কিন্তু স্টেথো ঝুলিয়েছিল। তাহলে উনি কি ডাক্তার? নিশ্চয়ই ডাক্তারের গলায় এই স্টেথো থাকে, তাই না? কিন্তু হাসপাতালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কর্তব্যরত চিকিৎসককে, মানে তিলোত্তমাকে। ঘটনার দিন রাতের 3.5 ঘন্টার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে 68 বার যাতায়াত। কিন্তু সিবিআই এর দাবি সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চেনা যায়নি। আর তিলোত্তমা কাণ্ডের তদন্তে নেমে ইমার্জেন্সি ভবনের 4 তলার
পালমোনারি মেডিসিন বিভাগে থাকা একমাত্র সিসিটিভির 3.5 ঘন্টার ফুটেজে পরীক্ষা করেছে সিবিআই। শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দিয়েছে তারা, মানে সিবিআই, তাতে একমাত্র সঞ্জয় রায়কে আইডেন্টিফাইড বলে উল্লেখ করা হয়েছে। বাকি সবাই কুড নট বি আইডেন্টিফাইড, মানে বাকি সবাইকে বলেছেন চেনা যাচ্ছে না। কারা তারা? যাদের পরিচয় সিবিআই এতদিন তদন্ত করেও জানতে পারলো না। বিগ কোশ্চেন। যাকে বোঝা গেছে, যাকে দেখতে পাওয়া যাচ্ছে সিসিটিভি ফুটেজের মধ্যে, কিন্তু মুখটা সিবিআই চিনতে পারছেন না যে ওরা কারা। তাহলে কোশ্চেন উঠছে যে ওরা এমন কে ছিল যে যাদেরকে চেনা যাচ্ছে না? সিবিআইয়ের বিবরণ অনুযায়ী সিবিআই যেটা জমা দিয়েছেন সিসিটিভি ফুটেজের সেই বর্ণনা অনুযায়ী 9 আগস্ট রাত 2:30 থেকে ভোর 5:51 পর্যন্ত, পয়েন্ট টু বি নোটেড, ভোর 5:51 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা সিসি ক্যামেরার সামনে দিয়ে 68 বার যাতায়াত করেছেন বিভিন্ন মানুষ, বিভিন্ন জন। তারা কারা? যারা এতবার যাতায়াত করেছে, যার মধ্যে 3 বার যাতায়াত করেছেন ধৃত সঞ্জয় রায়। আই রিপিট, যার মধ্যে 3 বার যাতায়াত করেছেন ধৃত সঞ্জয় রায়। বিবরণে বলা হয়েছে রাত 4:03:31 সঞ্জয় রায়কে ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়। পয়েন্ট টু বি নোটেড, রাত 4:31:40 ওয়ার্ডের দিক থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ফিরে যেতে দেখা যায় ধৃত সঞ্জয় রায়কে। রাত 4:32:25 হেলমেট হাতে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় সঞ্জয় রায়কে। কে কি পরেছিলেন, কে কি পোশাক পরেছিলেন, কার চেহারা কি রকম, তার বিস্তারিত বিবরণ দিলেও কাউকেই নাকি চিনতে পারেননি সিবিআই। কতটা দুঃখিত একটা সংবাদ যে কে কি পোশাক পরেছিল সেটাও দেখা গেছে, এমনকি যে কার হাতে কি ছিল, যেটা দেখে বোঝা গেছে বাইরের দিক থেকে, কিন্তু সমস্তটা দেখেও কিন্তু সিবিআই নাকি চিনতে পারেননি। তবে তাকেও যেটা দেখে বলা হয়েছে যে তাকেও কুড নট বি আইডেন্টিফাই বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় এজেন্সি। এই পরিপ্রেক্ষিতে তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। চিকিৎসকরা এই কথাটি বলছেন, সঞ্জয় ছাড়া আর কাউকেই যদি চিনতে না পারে সিবিআই, তাহলে কি সত্যি কি সত্য কিনারা হবে এই ঘটনার? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিসিটিভি বিবরণ দেখে সেই প্রশ্নই করেছেন আন্দোলনকারীরা। এটা তো আমাদের সামনে পরিষ্কার বন্ধুরা, যে এই যে স্টেথো ঝুলানো, গলায় ঝুলানো যে ব্যক্তিটি, যার পোশাক দেখে বোঝা গেছে উনি একজন ডাক্তার, কিন্তু ওই মানুষটি কে, কোন ডাক্তার, সেটা হলো বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে সিবিআই বলছেন যে আমরা চিনতেই পারছি না, কাউকে চেনা যাচ্ছে না, শুধুমাত্র নাকি সঞ্জয় ছাড়া আর কাউকেই চেনা যাচ্ছে না। আর যেটা প্রথমে বলা হলো যে এর আগে যে ঘটনাটি ঘটেছিল জেসিলা লাল, সেই রকম হবে না তো তিলোত্তমার ঘটনা, এটাও একটা প্রশ্ন। তবে জানি না আগামীতে কি হবে, এখন তো সিবিআইয়ের উপর ভরসাও করা যাচ্ছে না। তবে এইটুকু বলবো যে হয়তো আমাদেরকে ভেঙে পড়লে হবে না, তদন্ত করছেন, আর দেখা যাক আগামীতে কি হচ্ছে। এবার আপনাদেরকে বলি যে তিলোত্তমাকে নিয়ে চারিদিকে এত হইচই, এত প্রতিবাদ, চারিদিকে মানুষের হইচই পুরো ভরে গেছে, তারপরেও কিন্তু এই ঘটনা কোথাও না কোথাও আরও দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কলকাতায় এই ঘটনাটা ঘটলো, একটা সরকারি হাসপাতালে কর্তব্যরত এক ডাক্তারের সাথে এই ধরনের ঘটনা ঘটলো, তারপরেও আবার কলকাতাতে আবার ধর্ষণ হয়েছে এক মহিলার সাথে বা এক নির্যাতিতার সাথে। কতটা দুঃখজনক ঘটনা ভাবুন তো বন্ধুরা। তো ঘটনাটি ঘটেছে, আপনাদেরকে বলি যে বর্ষশেষের রাতে
ফের ধর্ষণের অভিযোগ কলকাতায়। এবার সহপাঠী মানে সহপড়ুয়া একসাথে পড়াশোনা করছিলেন, ফ্ল্যাটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তো হচ্ছে, কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে, যখন ঘটনাগুলো ঘটানো হচ্ছে বা যার সাথে ঘটছে সে কতটা সেই ঘটনার সাথে মানে তার মেন্টালি বা তার ফিজিক্যালি, তারপরেও কিন্তু মেয়েটির সাথে তখন কি হচ্ছে, তার সাথে যখন ঘটনা ঘটছে, ঘটনাগুলো কেউ তাকে জোর করে কিছু করার চেষ্টা করছে, কি ঘটছে ঘটনাগুলো ভাবুন তো। কিন্তু পরে তো অপরাধী ধরা পড়ে যাচ্ছে, বেশিরভাগ ঘটনাতে অপরাধী ধরা পড়ছে, শুধুমাত্র আরজি কর ম্যাটারটাতে অপরাধী এখনও সামনে আসেনি। যারা অপরাধ করেছে তারা এখনও সামনে আসেনি, তাদের নাম সামনে আসেনি, কিন্তু আদারওয়াইজ যতগুলো ঘটনা আছে প্রত্যেকটা ঘটনাতে কিন্তু অপরাধী ধরা পড়ছে। তারপরেও কিন্তু সাহস করে তারা ঘটনাগুলো একের পর এক ঘটিয়েই যাচ্ছে, যেভাবে এই মেয়েটির সাথে ঘটিয়েছে। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকার। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি গত 21 ডিসেম্বরে, পয়েন্ট টু বি নোটেড, 21 ডিসেম্বরের ঘটনাটি। তবে ঘটনার আকস্মিকতায় মেয়েটি এতটাই ঘটনার মধ্যে সে ভয় পেয়েছে বা আতঙ্কে ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেই কারণে অভিযোগ জানাতে দেরি হলো বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে 21শে ডিসেম্বর, কিন্তু আজকে আমরা জানতে পারলাম, কারণ সে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, যার জন্য মেয়েটি কিন্তু দেরি করে এই পুলিশের কাছে অভিযোগ করে। আরজি কর ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল 2024। তিলোত্তমা নিয়ে 2024-এ সেই হইচই হলো, চারিদিকে উথাল পাতাল হয়ে গেল। ফের শহরে 2025 পড়তে না পড়তে আবার কিন্তু ঘটনা শুরু হয়ে গেল। ধর্ষণের অভিযোগ সামনে আসায় শহরবাসীর মধ্যে চাঞ্চল্য ছাড়িয়েছে। প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়ে। সত্যি কি মেয়েরা সুরক্ষিত? কবে সুরক্ষিত হবে? না, আদৌ কোনোদিনও মেয়েরা সুরক্ষিত হবে না, বা মেয়েদের কোনোদিনও নিরাপত্তা হবে না, মেয়েরা নিরাপত্তা পাবে না। বলা হচ্ছে যে পুলিশ জানিয়েছে ধৃত যুবক কলকাতার এক নামী কলেজের ছাত্র, বাড়ি বাগুইআটিতে। অভিযোগকারী তরুণী ও শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। মেয়েটি কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। একই স্কুলে পড়াশোনার সূত্রে আলাপ দুজনের মধ্যে। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন দীর্ঘদিন পর সম্প্রতি তাদের আবার যোগাযোগ হয়েছিল। দীর্ঘদিন পর তাদের সাথে কিন্তু আবারও যোগাযোগ হয়েছিল, হয়তো যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল, অনেকদিন পর তাদের সাথে যোগাযোগ হয়েছে। কিন্তু সেই সূত্রে বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে তার ফ্ল্যাটে গিয়েছিলেন সেই মেয়েটি। মেয়েটির অভিযোগ, ফ্ল্যাটে যাওয়ার পর তাকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে তো বলাই যায় যে এখন কাউকে বিশ্বাস করা যাবে না। কেউ যদি আপ্যায়ন করে কোনো কিছু খেতে দেয় বা কোনো কিছু পান করতে দেয়, তাহলে কিন্তু সেটা করা যাবে না, কারণ বিশ্বাস করা যাবে না কারো উপর। বলছে এরপরে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। মেয়েটি যখন অজ্ঞাত অবস্থায় থাকে তখন কিন্তু যখন মেয়েটির জ্ঞান নেই, তখন মেয়েটির সাথে ঘটনাটি ঘটে। যখন মেয়েটির জ্ঞান ফিরলো তখন মেয়েটি বুঝতে পারলো যে আমার সাথে কিছু একটা হয়েছে, ধর্ষণ হয়েছে। অভিযোগ, মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয়েছে। বর্ষবরণের রাতে থানায় অভিযোগ জানান নির্যাতিতা। রাতে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়, পুলিশ জানাবে। ভাবুন, তিলোত্তমাকে নিয়ে চারিদিকে এত উথাল পাথাল, তারপরেও কি করে সাহস হয় এই ধরনের ঘটনা ঘটাবার, যেখানে ছেলেটিও ভালো একটা স্কুলে পড়ে আর মেয়েটিও ভালো একটা স্কুলে পড়ে, ভালো স্কুলের ছাত্রী, নিশ্চয়ই ব্রিলিয়ান্ট একটা ছাত্রী। তারপরেও এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, ঠিক সন্দীপ ঘোষের মতো। সন্দীপ ঘোষ নাকি যখন পড়াশোনা করতো সে নাকি একজন ব্রিলিয়ান্ট, একজন মেধাবী ছাত্র।
সে এমন কাজ করবে তার স্কুলের টিচার ভাবতেই পারেনি যে সন্দীপ ঘোষ কোনোদিনও এমন কাজ করবে। ঠিক সেইভাবে দেখুন যে ভালো স্কুলের ছাত্রছাত্রী কি করছে, ছাত্রী তো বলবো না, ছাত্রী মানে বন্ধুর নিমন্ত্রণে, হ্যাঁ বন্ধু আমন্ত্রণ করেছিল বা নেমন্তন্ন করেছিল, সেই ক্ষেত্রে সে ফ্ল্যাটে গেছিলো, কিন্তু সেক্ষেত্রে কী হলো, ধর্ষণের শিকার। যাই হোক, আপনাদেরকে একটা কথাই বলবো, সাবধানে থাকবেন, সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকে। প্রতিবেদনটি এখানে শেষ করলাম। যদি আপনারা নতুন থেকে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আর প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার, সকলের খুব 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 ভালো কাটুক নতুন বছর, আমি শেষের দিকে উইশ করলাম। আর যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সকলে ক্ষমা করবেন, কারণ নতুন বছর সবার ভালো কাটুক, সাথে আমারও ভালো কাটুক, এই নিয়ে নতুন জীবন শুরু করলাম।